গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সবাইকে জানাই সুপ্রভাত। আজ আমার সকাল থেকেই আমার ভিডিওটা স্টার্ট হলো ঠাকুর ঘর থেকে। আর ঠাকুর ঘরের থালা বাসন সব ধুয়ে রাখা, তার মানে এইটাই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবং আমি পরবর্তী দুপুরের জন্য থালা বাসন ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি। আজ হচ্ছে 10 তারিখ। আজ 10 তারিখ সোমবার, কালকে ছিল স্কুলে পাঠাতে পারিনি কালকে। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে স্কুলে ওরা গেছে, তো ওরা স্কুলে যাওয়ার পর আমি আর বসে থাকিনি। আমি সমানেই রোজকার মতন আমার ব্লগে আমি যাই, দেখাই, যাই করি, সবই দেখাই। সব কিছু কাজ করে এই বসলাম। পুজো দেওয়াও হয়ে গেছে, তো ওদের দেখালাম। স্টার্টটা করলাম ঠাকুরঘর থেকেই। তো আজকে 10 তারিখের ডেলি ব্লগে আমার সঙ্গে থেকো, সারাদিন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আর আমি এইমাত্র এখন সব কিছু কাজটা সেরে একটু বসলাম, আর সাথে আমার চা। আজকে চাটা আমি একাই খাবো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর চা করার টাইম দেয়নি। আর আমি বাইরের কাজে এসে চা করতে পারিনি, আমি একবারে স্নান করে এসেই পুজো দিয়েই চা করেছি। আজকে আমার চায়ের সঙ্গী তোমরা, সঙ্গে থেকো আমার। বাচ্চারা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আর আমি সকালের খাবারের জন্য ডাল বসিয়েছি টমেটো দিয়ে, পাতলা করে ডাল করেছি। আর এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, একবারে দুপুরের জন্য বসিয়ে দিয়েছি, রাত্রে আবার করব। আলু সিদ্ধ ভাত আর ডাল এটাই এখন করব। এত গরমে রুটি খেতে আর ইচ্ছা করছে না। আমার ডালও হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। ভাত ডাল নামিয়ে বসলাম এসে পাখার তলায়। 10টা বেজে গেছে, ওরাও চলে আসবে 10:30টার মধ্যে। ভীষণ গরম, আর সকালে স্নান করেছি। রান্না করতে একটু কষ্টই হবে এত গরম, কিন্তু তবুও সকাল সকাল রান্নাটা করে নেওয়াই ভালো। ডাল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন সামান্য কিছু ডিম হোক মাছ হোক একটু করে আমি রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। ওরা আসুক, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। রান্না আর সেরকম কিছু করিনি বন্ধুরা, আলু সিদ্ধ ডাল ভাত আমরা সবাই সকালে খেয়েছি। আর আর রান্না করিনি, ওই যা আছে ওই খাবো। এত গরমে একটু মেঘ হয়েছে, একটু হাওয়া দিচ্ছে, এখন একটু ভালো লাগছে, এত গরম। আর রান্না কিছু করলাম না, যা রান্না করবো আর রাত্রে করবো। ভাতটা আমি একবারে দুপুরের জন্যই বসিয়ে দিয়েছিলাম, ডালও আছে। আর 5 থেকে একটু দই আনতে পাঠিয়েছি, ডাল আলু সিদ্ধ আর দই দিয়ে এবেলা চালাবো। তারপরে ওরা স্নান করলো না, অনেক চেষ্টা করলাম, স্নান করলো না। এতক্ষণ ওদের পড়ালাম, এখন এই 1:30টা বেজে গেছে, তাই পড়েই এখন ছাড়লাম। এতক্ষণ পড়ালাম, পড়িয়ে এবারে ওর বাবা আসবে 2টোর সময়, স্নান করাবে। আর আজকে সকালে উঠেছি আমি, আর ঘুমাইনি বলে আমার শুধু ঘুম পাচ্ছে, চোখ জুড়ে যাচ্ছে ঘুমে। একটু ফোন দেখি, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুম দেবো আজকে। সন্ধে হয়ে গেল, সন্ধেবাতি দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখো বন্ধুরা, আগের দিন বলেছিলাম যে কোথায় যাচ্ছি তার একটা আলাদা ভিডিও করব, ঠিক সেরকমই এই ভিডিওটাও আমি তোমাদেরকে ডিটেলসে বলছি না, কিন্তু ছেলে মেয়েকে নিয়েই আমি সন্ধ্যের সময় বেরোচ্ছি। আর এখন আমার এরকম যত বেরোবো, যত আসবো, তত আমার জন্যই ভালো। তো ছেলে মেয়েকে সন্ধ্যাবেলা আর পড়ানো হলো না, সকালে একটু পড়িয়েছিলাম তাই রক্ষে, নাহলে এবেলা আজকের দিনটা পড়া মিস হয়ে যেত। আমি সবই জানি, কিন্তু তবুও আমাকে বেরোতে হবে, তাই আমি বেরালাম। আমি কেন বেরাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা আমি তোমাদের আলাদা ভিডিও করে অবশ্যই জানাবো। বাড়ি চলে এসেছি, এখন 10:45 বাজে, অনেকক্ষণ আগেই এসেছি। আর এখন ছেলে মেয়েকে ভাত খাওয়াবো। ভাত করেছি শুধু, আর কিছু করিনি। আলু সিদ্ধ ভাত করেছি, আর ওদের দুধ আছে, ওরা দুধ দিয়ে ভাত খাবে। দুপুরে তো ডাল দিয়ে খেলো, দই দিয়ে খেলো, এখন এই যে দুধ, দেখো দুধ দিয়ে ভাত রেখে খাইয়ে দেবো। আর কোথায় গেছিলাম সেটা আমি তোমাদের
তোমাদেরকে ডিটেলসে পরে জানাবো অন্য একটা ভিডিওতে। আমাকে এখন রোজই সময় করে যেতে হবে, সেটা আমি তোমাদেরকে সবটাই খুলে বলবো। ছেলে মেয়েকে শুয়ে দিয়ে এসছি আর আমিও ফ্রেশ হয়ে এসছি। তোমার দাদাভাই ঘরে কাজ করছে, মাল করছে, ও একটু পরে শুয়ে পড়বে আর আমি ফ্রেশ হয়ে গেছি। আর আজকে দেখো চুলটা কোথায় বেঁধেছি, কারণ এত গরম পড়েছে। আর জানি না রাত্রে কী খবর, প্রতিদিন রাত্রেবেলায় কারেন্ট চলে যায়, 1টা 2টোর সময় কারেন্ট আসে, কালকেও তাই হয়েছিল, জানি না। তো এখন আছে কারেন্ট আর আমি চুলটা একদম পুরো উঁচু করে টিকিতে বেঁধেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আজকের দিনের ব্লগ ভিডিওটা সারাদিনের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। টাটা, গুড নাইট।